তোমাকে বলছি, এক্সাম চলে এসেছে, খুব ভয় লাগছে বলো। এখনো সময় আছে, জানি কম সময় আছে, ঠিকঠাক করে পড়া হয়নি, ইটস ওকে, বাট এখনো সময় আছে। এই সময়টা যদি কাজে লাগাও, ডেফিনেটলি তুমি কিন্তু খুব ভালো রেজাল্ট অবশ্যই করবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি কিছু এরকম একটা নিজস্ব অ্যাডভাইস তোমাদেরকে আমি দেবো, যেই অ্যাডভাইসগুলো তোমরা যদি ফলো করো, ডেফিনেটলি দেখবে তোমরা তোমাদের পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর এই যে মনের মধ্যে একটা ভয় রয়েছে, এই ভয়টা আর তখন আর থাকবে না। তোমাকে বলছি, এক্সাম চলে এসেছে, খুব ভয় লাগছে বলো, তাই না? দেখো, ভয়টা স্বাভাবিক। জাস্ট এই সময় দেখো, এখনও সময় আছে। তোমার মধ্যে যে একটা একটা বলতে পারো এবিলিটি, তোমার মধ্যে যে ক্ষমতা বা তোমার মধ্যে যে স্ট্রেংথ, সেটা এখনও সময় আছে সেটার একটা ব্লাস্ট ঘটানোর। জানি কম সময় আছে, ঠিকঠাক করে পড়া হয়নি, ইটস ওকে, বাট এখনও সময় আছে। এই সময়টা যদি কাজে লাগাও, ডেফিনেটলি তুমি কিন্তু খুব ভালো রেজাল্ট অবশ্যই করবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি কিছু এরকম একটা তোমাদেরকে একটা বলতে পারো গাইডলাইন বা একটা টাইম লাইন আমি তোমাদেরকে দিয়ে দেবো, যে একটা বলতে পারো একটা আমার নিজস্ব অ্যাডভাইস তোমাদেরকে আমি দেবো, যেই অ্যাডভাইসগুলো তোমরা যদি ফলো করো, ডেফিনেটলি দেখবে তোমরা তোমাদের পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর এই যে মনের মধ্যে একটা ভয় রয়েছে, এই ভয়টা আর তখন আর থাকবে না। ঠিক আছে? তো চলো তাহলে আজকে ভিডিও আমাদের শুরু করা যাক। মন দিয়ে দেখো ভিডিও কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, এবং তার মাঝে মাঝে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও কিন্তু তোমাদেরকে বলবো। ঠিক আছে? তাই চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, কিভাবে খুব কম সময় আমরা আমাদের পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট করা যায়। চলো তাহলে শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা স্ক্রিনে সবাই চলে এসেছি। ওকে, তো এবার দেখো, এখানে আমাদেরকে এটা বুঝতে হবে যে আগে দেখো যে তোমার এক্সাম কবে। ঠিক আছে? তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের এক্সাম ডেট সম্পর্কে আমাদের জানতে হবে। এক্সাম ডেট কবে? ঠিক আছে, এক্সাম ডেট সম্পর্কে জানলে, আচ্ছা, এরপরে এবার তোমার কোন কোন অ্যাকচুয়ালি সাবজেক্ট বা কোন কোন পেপারগুলো তোমার বাকি আছে। ঠিক আছে? যদি আমি কলেজের বলি, তাহলে কলেজের ক্ষেত্রে কোন কোন পেপার তোমার বাকি আছে। ঠিক আছে? বাবু 3টে পেপারের এক্সাম হবে, সাপোজ 3টে পেপার এক্সাম হবে। এবার দেখো যে আজকের দিন থেকে কাল কিন্তু না, আজকের দিন থেকেই তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত কতগুলো দিন তুমি পাচ্ছ, অ্যারাউন্ড ধরে নাও 20 ডেজ, তাই না? এরকমভাবে একটু করবে। ঠিক আছে? 20 ডেজের মতো তুমি পাচ্ছ। তো 20 ডেজের মধ্যে তোমাকে 3টে পেপার কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এবার দেখো, এবার তোমাকে দেখতে হবে, যদি ইংলিশ লিটারেচার আমি একটু বলি, তো ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে তোমার 10 মার্কস, 5 মার্কস, 2 মার্কস থাকে, তাই না? 10 মার্কস, 5 মার্কস, আর লাস্ট হচ্ছে আমাদের 2 মার্কস, তাই তো? লাস্ট হচ্ছে আমাদের 2 মার্কস। ওকে, দেখো মন দিয়ে শোনো। তো 10 মার্কসে আমি যদি বলি, 10 মার্কসের তোমাকে বেশি লিখতে হয়, 5 মার্কসও লিখতে হয়, 2 মার্কসের কিছু কটা কোয়েশ্চেন করতে হয়। ঠিক আছে? দেখো, ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে সবার আগে যেটা চেষ্টা করবে, যে 10 মার্কসগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া। 10 মার্কসগুলোই যেহেতু বলে না, ওভারঅল কোয়েশ্চেনের প্রায় 60%-এর মতো ধরে আছে 10 মার্কস। ঠিক আছে? তো 10 মার্কসগুলো সবার আগে রেডি করো তোমরা। ঠিক আছে? তো এবার দেখো, এই যে 3টে পেপার, ভাবো কোনো একটা পেপার রয়েছে তোমাদের, মেজর 5 পেপারটা রয়েছে। ওকে, তো মেজর 5 পেপারটার মধ্যে কোন কোন কবিতাগুলো রয়েছে, কি কি নোভেল রয়েছে, বা সেগুলো সম্পর্কে দেখে নিলে। ওকে, এরপর চেষ্টা করো প্রত্যেক দিন একটা নতুন টপিক পড়ার। তাহলে ভাবো, ধরে নাও হচ্ছে ডে ওয়ানে নিউ টপিক। ঠিক আছে? নিউ টপিক একটা পড়লে, ওকে, পড়ার নিজে বুঝলে, বোঝার পর ওখান থেকে 10 মার্কস কী কোয়েশ্চেন আসতে পারে সেটা মুখস্থ করলে, হয়ে গেল। তাহলে দেখো, একদিনেই তুমি ওই মানে অ্যাকচুয়ালি টেক্সটটা তোমার পড়া হয়ে গেল, প্লাস তারপরে তোমার 10 মার্কসটা করা হয়ে গেল। এবার দেখো, 10 মার্কস করা হয়ে গেল। এবার পরের দিন কী করবে, পরের দিন ডে টুয়ে আবার কী করবে, আবার নতুন একটা টপিক পড়লে, আবার টপিক পড়ার পর সেখান থেকে কী করলে, তুমি 10 মার্কসে আবার একটা কোয়েশ্চেন করলে। এবার দ্বিতীয় দিনে ওই ডে ওয়ানের যে তোমার লং কোয়েশ্চেনের পড়েছিল, ওটাকে রিভিশন দেবে ফার্স্ট। ওকে, রিভিশন দেওয়ার পর এবার ওখান থেকে 2 মার্কস, 5 মার্কসের কী কী কোয়েশ্চেন আসতে পারে সেটা একটু ডে টুতে করলে, হলো। কারণ তোমার 10 মার্কস অলরেডি রেডি হয়ে গেছে, তো 10 মার্কস থেকে করলেই তুমি ইজিলি 2 মার্কস, 5 মার্কসগুলো ইজিলি করতে পারবে, কারণ তুমি তো অত বড় একটা লং কোয়েশ্চেন মুখস্থ করছো। এরপর ডে থ্রিতে কী হবে, ডে থ্রিতে আবার একটা নতুন, ঠিক আছে, ডে থ্রিতে আবার একটা নতুন টপিক তুমি শুরু করলে।
ডে 3-তে আবার একটা নতুন টপিক শুরু করলে ফার্স্ট 10 মার্কস থেকে, এবং ডে 2-এ যেটা পড়ছো সেটা আবার ডে 3-তে 2 মার্কস 5 মার্কস করবে। এইভাবে দেখতে 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 তোমার দেখবে অ্যারাউন্ড 50 ডেজের মধ্যে ওভারঅল সিলেবাস কমপ্লিট হবে, 50 ডেজের মধ্যে নতুন নতুন টপিক কমপ্লিট হবে। এবার যদি ভাবো যদি কোনো পেপারে একটু বেশি কন্টেন্ট রয়েছে, কবিতা একটু বেশি রয়েছে, তো সেক্ষেত্রে চেষ্টা করবে কবিতাগুলো একটু কবিতা তো ছোটো, তো সেক্ষেত্রে একটা দিন দুটো কবিতা পড়ি, মানে এরমভাবেও করে নিতে পারো, ঠিক আছে। বাট নোবেলের ক্ষেত্রে দেখো একটু আমি বলবো, যেই নোবেলগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই নোবেলগুলো পড়ো। বাট যেগুলো থেকে নর্মাল 2 মাস 5 মাসে আসবে, এখন তো আর পড়ার সময় নেই আমাদের হাতে, তাই না? তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে ওই 2 মাস 5 মাসের জন্য ওই নোবেলটা জাস্ট সামারি একটু পড়ে নাও, সামারি পড়ে নিলে তুমি বুঝে গেলে ইজিলি। এবার দেখো গোটাটা পড়লে খুব ভালো হতো, বাট আমাদের তো সময় নেই এখন হাতে, তো ওই জন্য সামারিটা পড়ে নাও। সামারিটা পড়ে এবার দেখো গল্পটা তোমার কেমন কি মুখস্থ হচ্ছে বা গল্পটা তুমি বুঝতে পারছো না, সেটা একটু ভালোভাবে দেখো। তো এইভাবে তুমি ওভারঅল করবে, ঠিক আছে। তো এইভাবে 20 ডেজের মধ্যে 15 ডেজের মধ্যে চেষ্টা করবে সিলেবাসটা কমপ্লিট করবে, 15 ডেজের মধ্যে, ঠিক আছে। একটু চাপ মনে হবে, জাস্ট নিজের প্রতি বিলিভ ইন ইয়োর সেলফ, এর প্রতি জাস্ট বিশ্বাসটা রাখো, ডেফিনেটলি পারবে। বাবা এতগুলো পরীক্ষা যে দিয়ে আসছো, তাহলে এই কলেজের পরীক্ষা কি এত কঠিন? তো সেই জন্য কঠিন ভাবতে হবে না, জাস্ট শুধু নিজের প্রতি বিশ্বাস রাখবে, ডেফিনেটলি পারবে, ঠিক আছে। তাহলে 15 ডেজের মধ্যে কমপ্লিট করলে আর 5টা দিন কী করবে আদা, আর 5টা দিন হচ্ছে আমরা কী করবো, 5টা দিনে ওই যে 5টা দিন বাকি রইল আমাদের, ওই 5টা দিন এইগুলোকে রিভিশন দেবে। 15 ডেজের মধ্যে রিভিশন দেবে ডেফিনেটলি, বাট ওই 5টা দিন কী করবে, রিভিশন দেবে এবং তার সাথে লেখার চেষ্টা করবে, রাইটিং নোটস, ওকে, রাইটিং নোটস। এবার এই 15 ডেজের মধ্যে নোটস লিখতে পারো, খুবই ভালো যদি সময় থাকে, আর যদি না সময় থাকে তাহলে 5 ডেজের মধ্যে লেখাগুলো অ্যান্সারগুলো লেখার চেষ্টা করো, ঠিক আছে। আর আরেকটা কথা একটু করবে তোমরা হচ্ছে একটু চেকলিস্ট ফিল আপ করবে, চেকলিস্ট, ওকে, বা টু ডু লিস্ট বলা হয় এটাকে, টু ডু লিস্ট বলা হয়, ওকে। কী জিনিস, রাত্রেবেলা ঘুমানোর আগে ভাবো কালকে তোমার ডে 1, ওকে, তো ডে 1 করলে রাত্রেবেলা ঘুমানোর আগে কালকে কী কী করবে, যে সাপোজ আমি কালকে পড়বো হচ্ছে 2 is coin long question মুখস্থ করবো, তারপর দ্য লাস্ট আই টুগেদারে লং কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি লাস্ট আই টুগেদারটা পড়বো, তো এইভাবে করলে, ঠিক আছে। এটা আমি রিভিশন দেবো। আর রাত্রে ঘুমানোর সময় ডে 1-এ যখন রাত্রে ঘুমোতে যাবে তখন দেখবে কতগুলো ঠিক হচ্ছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, তখন দেখবে একটা আলাদা ধরনের স্যাটিসফ্যাকশন কাজ করবে, তুমি তোমার নিজের মনে হবে যে না সত্যি তুমি পারছি তো করতে, আমি তো পিছিয়ে না, আমি তো সত্যিই তো করতে পারছি। এইভাবে কিন্তু করবে, ঠিক আছে। এইভাবে হলো। আবার তারপরে ডে 2, ডে 3, তাহলে কী হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে তুমি এগোতে থাকবে। নাহলে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ঘষতে আজকে এইটা করব, তারপর ওটা করতে করতে দেখবে বিকাল হয়ে গেল, ব্যাস আর পড়া হলো না। তো ওই জন্য এরকম একটা টু ডু লিস্ট বানাবে, তাহলে দেখবে সব কিছু সিস্টেমেটিক ওয়েতে তুমি কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো এইগুলো একটু ভালোভাবে ফলো করবে। আর একটা কথা আমি যেটা বলবো, একটু কনফিডেন্ট হও নিজের প্রতি, ঠিক আছে, একটু কনফিডেন্ট হও, দেখবে অটোমেটিক্যালি তুমি অ্যান্সার লিখতে পারবে। ভয়টা জাস্ট নিজের মধ্যে কাটা, তার জন্য ভয় কাটার জন্য কী করতে হবে, পড়তে হবে। কারণ তুমি ভাবো তুমি যে ভয় পেয়েই যদি থেকে যাও, তুমি তো ভয় পাচ্ছ, তাই না? তো তুমি পড়াশোনা করছো না, তো পড়াশোনা না করলে কী হবে, তোমার ভয়টা আরও বাড়বে, কারণ যত পরীক্ষার সামনে তুমি যাবে। তো সেই জন্য কী করতে হবে, ভয় পাওয়ার থেকে তার থেকে পড়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা দেখবে, অনেক সময় আমাদের পড়তে খুব ঘুম পায়, এটা অনেকে তোমাদের মধ্যে অনেক, এটা সবারই প্রবলেম, আমারও অনেক সময় প্রবলেম হয়। তো সেই জন্য কী করবে, দেখবে যখন ঘুম পাচ্ছে না তখন চেষ্টা করবে, যেটা ভাবো নোটসটা তুমি পড়ছো, এই নোটসটাকে নিয়ে তখন বসে পড়বে না, তখন চেষ্টা করবে হাঁটতে পড়ো, মানে এরকম হাঁটতে পড়ার চেষ্টা করো, তাহলে কী হবে, দেখবে ঘুমটা তোমার কেটে যাবে। আর পড়তে বসলে বিছানায় পড়তে বসবে না, পড়তে বসলে চেষ্টা করবে নিচে মেঝেতে বা কোথাও একটা পড়বে, তাহলে দেখবে ঘুমটা পাবে না। কারণ বিছানাতে বসলে এমন দেখবে ঘুম পেয়ে যাবে, তখন বালিশ বলবে আয় রে বাবা ঘুমিয়ে পড়। তো বিছানায় বসবে না, চেষ্টা করবে একটু মেঝেতে বসবে, এমন একটা জায়গা বসবে যেখানে তুমি কমফোর্টেবল নয়, আনকমফোর্টেবল, কারণ কমফোর্টেবলি আমাদের ঘুমটাকে ডেকে নিয়ে আসে, ঠিক আছে। তো এইগুলো জাস্ট ফলো করবে, ঠিক আছে। আর যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, ঠিক আছে। আর ইংলিশ লিটারেচার রিলেটেড যদি আর কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।